সেই কষ্ট হচ্ছে। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাঁশের কোন দিন খাঁচা পড়বে ঠোসে, কোন দিন খাঁচা পড়বে ঠোসে। ফকির লালন কেঁদে কয় কেমনে আসে যায়। চরের মানুষ ঘরের মানুষ নামে আমরা নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। এই সিরিজে আমরা চরাঞ্চল এবং চরে বসবাসকারী মানুষজনের জীবনযাপন সম্পর্কে জানব। শুরু করছি ফরিদপুরের ধলার মোড়ের চর থেকে। এরপর আস্তে আস্তে আমরা ক্রমান্বয়ে চরের ঘাটে যাব এবং ঘাট শেষ করে আমরা চরের ভিতরের দিকে যাব এবং সেখানকার জীবনযাত্রা সম্বন্ধে জানতে চেষ্টা করব। কি বর্ষাকাল চলে আসছে? বর্ষাকাল চলে আসছে। আলাইকুম সালাম। নৌকার কত দিয়ে কিনলেন নৌকা? নৌকা কিনছে 600 টাকা। হ্যাঁ, 6000 টাকা। তাই বলেন? আপনি কি মানে পরিবহন করে নিয়ে যাচ্ছেন শুধু? জি, ভ্যানওয়ালা। আচ্ছা আচ্ছা, 6000 টাকা দিয়ে কিনছে এই হাট থেকে, না? ভালো হয়েছে। কোথায় যাবে এখন? এখন যাবে চরে ওপার। এটা যাবে কিভাবে? যাবে এনতে যাবে ঘোড়ার গাড়িতে, তারপর যাবে টলারে, আবার যায় ঘোড়ার গাড়িতে। মানে নদীতে যাইতে হইলে নৌকা ভ্যানে উঠছে, এরপরে আবার ঘোড়ার গাড়িতে, তারপর টলারে, এরপর ট্রলারে, তারপরে কোন চরে যাবে এটা? তারপর আবার নৌকায়। এই কাকা, কোন চরে যাবে? নৌকা কোন চরে যাবে? কোন চরে যাবেন? এই যে নামাজের মাঠ, এই যে রহিমপুর ডেঙ্গি, এই যে রহিমপুর গ্রাম নাই, ভেঙে গেছে নামাজের মাঠ আর কি। একা রাতের হাসপাতালের মেলা পুবে আর কি, ওই যে জাহাঙ্গীর বাজার মিলেছে ওই বাজার। ও, এখানে কত বছর ধরে আছেন আপনি? এই না আমাকে বাড়ি আগে বহু আগে গাঙ্গে ভাঙ্গে ভরে ডাইনে ছিলাম আর কি। হ্যাঁ। তারপরে আবার আইসে যে আবার ফিরে চর যাচ্ছে ফিরেছে। নতুন চর যাচ্ছে পর আবার ওই জায়গায় এটা ঠিক ঠিক রাখেন কিভাবে এই না, জায়গায়? যে জায়গায় আসলাম বাড়ি সেই জায়গায় বাড়ি করে ফেলে রাস্তাঘাট হয়েছে আর কি। এমনি আর কি জমির বাড়ার ভিতরে এসে ভোটার ডিগ্রি সরের মধ্যে উনি আর কি আবাদতে আছি, জমি আছে সেই জমি আমরা আবাদ করে খেতে আর কি। তাই না? জি। ওখানে তো অনেক জমি আছে এরকম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখন এই নৌকা নিয়ে যাবেন অনেক কষ্ট করে, ঘোড়ার গাড়ি। নদীতে নিয়ে যাওয়া সম্ভব না? নদীতে না নেওয়া যায় তো, মানে নতুন লোক তো আলকাচ্ছা মানে না দিলে তো পানি উঠবো তো, ও কিন্তু মালামত করতে হবে লোকটা। পদ্মার প্রতি বর্ষার এটা অতি পরিচিত রূপ। প্রতিটি নৌকাকে এখানে বর্ষার আগে আলকাতরা দিয়ে এবং আনুষঙ্গিক অন্যান্য কাজকর্ম করে তৈরি করে এভাবে রোদে শুকাতে দেওয়া হয়। এই নদীর এপারে দাঁড়ালে যেটা দেখতে পাওয়া যায় যে এই মোটর সাইকেল গাড়িতে করে এই ভদ্রলোক সবসময় ওই যে দূরে ঘাট দেখা যাচ্ছে ওখানে উনি দিয়ে আসে মানুষকে, তার বিনিময়ে প্রতিজন 40 টাকা এভাবে উনি পারাপার করেন। ওই যে দূরে বাইক চলে যাচ্ছে। নদীর পাড়ে দাঁড়ালে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, নদীর ওপার থেকে সারাদিন এই নলখাগড়ার মতো বিভিন্ন জিনিস, শুকনো জিনিস এই মানুষগুলো নিয়ে আসে চরের ওই চরাঞ্চল পাড়ি দিয়ে। তারা মূলত এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করেন এবং বিক্রি করেন। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাঁশের কোন দিন খাঁচা পড়বে ঠোসে, কোন দিন খাঁচা পড়বে ঠোসে। ফকির লালন কেঁদে কয় কেমনে আসে যায়, খাঁচা ভিতর চিন পাখি কেমনে আসে যায়। জাগরু, আমার নাম দেলোয়ার চিস্তি, খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির খানদান হতে আমাদের ওপার চিটকা শরীফ জিন্দা শাহ, আমাদের সুলতান শাহ মৌলানা, তা হতে আমি একজন পীর সাহেব।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন। 2 বছর যাবৎ বাঁশি নিয়ে চেষ্টা করতেছি, আমি যতটুকু পারি আপনাদের সামনে শোনাবো, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এর চেয়ে ভালো সুর সামনে দিতে পারি আপনাদের সামনে। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা লাইক কমেন্ট করে জানাই দিবেন। বাহ, সুন্দর। যাচ্ছেন কি গোসল করতে নাকি? অবশ্যই গোসল করতে নদীতে পরিষ্কার পানিতে গোসল হবে? প্রতিদিনই আসি বাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। বাহ, আসবো, সময় কাটাবো, দেখা হবে। আচ্ছা। যাচ্ছে নদীর ঘাটে গোসল করতে পরিষ্কার পানিতে, অথচ এই শহরে যারা বাস করে তারা এরকম পানি পায় না। তাদের পানিতে আয়রনের আধিক্য বেশি এবং প্রতিটা পানির পাইপেই এই আয়রন এই পরিমাণে থাকে যে দেখলে মনে হয় যে প্রতিটা পাইপ নোংরা লাল হয়ে গেছে। ওনারা সেই পরবর্তী যানবাহন ঘোড়ার গাড়ি এখনও ব্যবস্থা করতে পারে নাই, তবে জোর চেষ্টা চলছেন নদীর পাড়ে স্বচ্ছ পানিতে গোসল করতে। এই জীবন খুব সহজে সুন্দর করা যায়, খুব সহজেই তার উপভোগ্যতা অন্যের জীবনেও ছড়িয়ে দেওয়া যায়। দূর থেকে মানুষজন হেঁটে হেঁটে ধলার মোড়ে আসছে। পাশাপাশি চলতে চলতে তাদের একে অপরের সাথে কথা বলার সেই শব্দ পাখির কিচিরমিচির শব্দের মতো বাতাসে প্রতিধ্বনিত হয়ে হয়ে কানে আসছে ভেসে। প্রখর রৌদ্রে পদ্মার বালুচরের মাটি ফেটে চৌচির, সেই মাটিগুলো বৃষ্টি পেলে সুন্দর একদম ব্যবহার উপযোগী হয়ে পড়বে পরবর্তী চাষাবাদ বা অন্য অন্য কাজের জন্য। ওনারা মনে হয় নৌকার ব্যবস্থা করতে পেরেছেন। দেখা যাচ্ছে ঘোড়ার গাড়িতে নৌকা উঠাইতে পারছে এবং এই দীর্ঘ চরাঞ্চলের যাতায়াতের জন্য এই ঘোড়ার গাড়ি খুবই উপযোগী এবং একমাত্র বাহন বলা চলে। অবশেষে পাওয়া গেছে ঘোড়ার গাড়ি, অনেক কষ্ট করে পাইছেন না? হ্যাঁ এটা কোন পর্যন্ত নিয়ে যাবে, ঘাট পর্যন্ত নাকি? হ্যাঁ, গাছ পর্যন্ত নিয়ে আবার লোক ওখানে আবার নৌকায় পার করবেন, তারপর ওপারে নিয়ে ঘোরা করি আবার আরেকটা ঘোড়ার গাড়ি। এই যে ঘাট পর্যন্ত নিতে কয় টাকা নিল? হ্যাঁ, 200 টাকা। 200 টাকা নিল ঘাট। গাড়িতে নৌকা উঠাচ্ছে, চাক্কা লাগাচ্ছে। এই চাক্কা কিসের? এই চাক্কা কিসের? তা আরেকটা নিলেন কেন? নষ্ট হয়ে গেলে যাতে এটা আবার পাল্টায় দেওয়া যায়। আচ্ছা, এখন এটা এই ঘোড়ার গাড়ির চাকা একটা নষ্ট, একটা নিয়ে যাচ্ছে। যদি ব্যবহার উপযোগী না হয় অন্য ঘোড়ার গাড়ির চাকা, ও আচ্ছা, অন্য ঘোড়ার গাড়ি চড়ে যেটা, সেটার চাকা নষ্ট হয়ে গেছে, সেইটাকে ঠিক করা নিয়ে গেল এবং সেটার জন্য রাখার জন্য যেন আবার ঘোড়ার গাড়ির চাকার চাপে যেন আবার নৌকা নষ্ট না হয়ে যায়,
সেই জন্য টিন নষ্ট না হয়ে যায় সেই জন্য সুন্দর করে পরিচর্যা করে রাখা হচ্ছে। রাইট, প্লাস্টিকের টিন। করছে নাকি মাইটি টিন দিয়ে দিয়ে আছে পাকঘর, ডাল পড়ে ভেঙে গেছে। তারপর তারপরে এনে কি করবে, মানে এই ধরে নিয়ে এলাম। ও মাইটা টিন মানে সিমেন্টের টিন দেওয়া যেটা পাকঘর দিয়েছিলেন ওটা ডাল পুরে ভেঙে গেছে এই ঝড়ে। হ্যাঁ হ্যাঁ, তারপর আপনি প্লাস্টিকের টিন নিলেন, দুইটা নিলাম। এটা কত করে নিল? দুইটা এক গড়ে ছিল 3250 হিসেব করেন, আর আরেক গড়তে আছে যে 3080 টাকা, মানে 60 দিছে আর কি। আচ্ছা আচ্ছা, বাহ, তাও ভালো হলো যে প্লাস্টিকের টিনটা কম ভাঙবে, ডালপালা পড়ে না উড়ে এসে। হ্যাঁ, বাড়ির গাছ গাছ আছে তো। গাছগাছালি আছে, চরের ভিতরে অনেক গাছগাছালি নিয়ে বাড়ি, সেখানে ঝড়ে টিন পরে নষ্ট হয়ে গেছে। এই ঘাটে যাওয়ার জন্য রওনা দিল ঘোড়ার গাড়ি। বাস, বাস, বাস। এই পাশে বেঁধে না যায়। ওইদিকে আবার আরেকটা ঘোড়ার গাড়ি দাঁড়ায় আছে, কারণ এখানে ভাঙন আছে। সেই ভাঙনে পড়লে আবার দুইটা গাড়ি মুখোমুখি অসুবিধা হতে পারে, এর জন্য ওই গাড়িটা দাঁড়ায় আছে। ঘোড়ার গাড়ির মালিককে টাকা বুঝিয়ে দিয়ে উনি চলে যাচ্ছেন, আর মালিক তার ছেলের কাছে ঘোড়া গাড়ি সহ মালামাল সহ বুঝিয়ে দিচ্ছে ঘাট পাড়ে দিয়ে আসার জন্য। আর এই ভদ্রলোক তার গাড়ির ভাড়া দিয়ে তারপর মালিকের কাছে এখান থেকে ভাড়া দিয়ে বিদায় নিচ্ছেন। রুক্ষ চরাঞ্চলের মাটি পেরিয়ে ঘোড়ার গাড়ি যাচ্ছে নদীর ঘাটে। দৌড়ে যাচ্ছে কারণ তার মাল সামানা পড়ে গেলে তার ক্ষয়ক্ষতিটা যেটা হবে সেইটাকে যদি রক্ষা করা যায়। আরেকটা ঘোড়ার গাড়ি ওপারে দাঁড়িয়ে আছে, এটা পার হয়ে গেলে এখন ওইটা আবার রওনা দিবে। ওপারে দাঁড়িয়ে থাকা ঘোড়ার গাড়িটা এবার রওনা দিবে, সেই প্রস্তুতি নিচ্ছে। ঢালু জায়গায় উঠতে গেলে এবং সেটা ঘোড়াকে চালাতে গেলে একটা বিশেষ কৌশলে পারদর্শী হতে হয়, এবং অভিজ্ঞতা সম্পন্ন বলেই তারা ঘোড়ার গাড়ি সহ মালামাল সহ এই ঢালু জায়গাটি পার হয়ে উঠতে পারছে। জায়গা পার হয়ে আসতে ঘোড়ার সেই কষ্ট হচ্ছে, তারপরও প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু তারা ঠিকই সফল হচ্ছে প্রতিনিয়ত, বারবার, প্রতিদিন। পেঁয়াজ নেই তো 2 বস্তা, মানে পুরোটা নিতে কয় টাকা নেবে? পুরোটা নিবে না, 100 টাকা নিবে। 100 টাকা নেবে, ওই 2বারে হয়ে যাবে না? হ্যাঁ, ওই 2 বার। ওখানে ঘাটে নামাই দিয়ে আসবে আর কি। হ্যাঁ, কাটি নামাই দিয়েছি। আপনার বাড়ি কোথায় এদিকে? আমার বাড়ি এলো ধুলদি রেলগেট। আমি এখানে এলো মেয়ে বাড়ি 2 বার আইছি। ফসল মেয়ে বাড়িতে দিতে আসছেন উপহার হিসাবে, জি। পেঁয়াজ। পেঁয়াজ, মেয়ে বিয়ে দিয়েছেন এখানে? হ্যাঁ, ওই যে পার। ওপার কি দেখা যায় মেয়ে বাড়ি? ওই যে ঘর দেখা যাচ্ছে, দোতলা, 4তলা ঘর। মেয়ের বাড়ি বাবা দূর থেকে দেখছেন, 4তলা ঘর। যে মেয়েকে কোলে পিঠে করে মানুষ করছে সেই মেয়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে আর কি, পেঁয়াজ দিতে আসছে বাবার উপহার। এরকম মায়া বাঙালি জীবনেই দেখা যায় আসলে। কত বছর দিয়েছেন মেয়ে বিয়ে? এই 1.5 বছর হয়েছে। 1.5 বছর হয়েছে, একদম নতুন সংসার। নতুন সংসার। বড় মেয়ে? হ্যাঁ, বড় মেয়ে। আচ্ছা, ভাইজানের নাম কি? আমার নাম হাসেম শেখ। আচ্ছা, আর মেয়ে বিয়ে দিয়েছেন যে জামাইয়ের নাম কি? জামার নাম আরিফ ব্যাপারী। আচ্ছা, ভালো আছে ওরা না? হ্যাঁ, আল্লাহ রাখছে বাবা। নাতি হয়েছে, নাতিন দেখ পারাইছে। ও, নাতি দেখতে আসছেন, মানে পেঁয়াজ পারাপার করে আপনি আবার যাবেন? হ্যাঁ, আমি যাব। নাতি হয়েছে কয়দিন আগে? নাতি বয়স 1 বছর। আচ্ছা, ও নাতি 1 বছর বয়স, বয়স। কথা বলে। হ্যাঁ। ছেলে না মেয়ে? মেয়ে। বাহ, আলহামদুলিল্লাহ। না কয় দিয়ে যাবার আইছি এগুলো দেখ। ওই টান না মনে পড়ে, এখন মেয়ের চেয়ে নাতির প্রতি মায়া টান বেশি। মায়ের প্রতি বেশি। তো নাতির জন্য কি নিয়ে আসছেন? চিপস? চিপস আনছি, বাহ। আঙ্গুর আনছি, বেদানা আনছি, বাহ, বিস্কুট।
সব আনছেন সবই আনছে। নাতির জন্য, উনি সব নিয়ে আসছেন। কি সুন্দর চিপস বিস্কুট ভরে আনছেন প্যাকেট। শেখ সাহেব মানুষের কি বিশ্বাস, এই পেঁয়াজ তুলে দিচ্ছে, এই পেঁয়াজ একটাও হারাবে না, না নষ্ট হবে না, কেউ নিবে না, ওভাবেই পড়ে থাকবে আপনি না যাওয়া পর্যন্ত, না যাওয়া পর্যন্ত। কেউ ধরবে না, ড্রাইভার পরিচিত প্রায়ই নিয়ে যান। এই প্রায়ই আসে। কি সুন্দর জীবন। কাঠ দিলে কাঠ নিচে, কাঠ দিলে ফোন দিলে চলে আসে, ফোন করলে উনি এসে নিয়ে যায়। নিয়ে যায়। ধুলদিও তো সেই অনেক দূর, ওখান থেকে আপনি এগুলো নিয়ে এই যে আসছেন। রিক্সায় নিয়ে আসছি। রিক্সা আপনার? হ্যাঁ, তো এই রিক্সা এখানে এখানে রেখে যাবেন? এখানেই রেখে যাবো, তো চুরি হবে না? কিচ্ছু হবে না। ও, এই রিক্সা উনি রেখে এখানে যাবে, এখানে এবং- যাবো, যাই আবার দিয়ে চলে আসবো। যাইয়া নাতিকে দেখে একটু সময় কাটায়, ওই ধুধু বালুচরের পরে যে সবুজ সবুজ যে দেখা যাচ্ছে রেখার মতো, ওখানে যাবে। তো এই আসতে যাইতেও তো প্রায় 2 ঘন্টা পার হয়ে যাবে, 2-3 ঘন্টা। 2 ঘন্টা লাগবে আসতে। 2 ঘন্টা লাগবে। এই পার হইতে 10 মিনিট লাগবে, হ্যাঁ, যাইতেই লাগবে 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা কাটাইতে 2 হবে। ঘন্টা কাটাতে হবে। তো ততক্ষণ এটা ফ্যামিলি আমারও ওয়াইফ রয়েছে এই জায়গা, পাঠাই দিয়েছিলাম আর 1 সপ্তাহ আগে নাতি দেখার জন্য। উনি 1 সপ্তাহ ধরে আছে। এখন আমি আজকে আবার আইলাম নিয়ে যাওয়ার জন্য, বাড়ি তো কাজ আছে, হ্যাঁ, তো এই যে এখন উনি আবার ওই ওই সাথে করে নিয়ে যাবো সেটা। আপনার সাথে চলে যাবে। 5টার দিকে এখানে কিছু হবে না, মানে রিক্সা এইভাবেই আছে পড়ে থাকে। এইভাবে করে থাকি। কিন্তু অনেক জায়গায় দেখি মানুষ একটা রিক্সার জন্য মানুষ মেরে ফেলে। আছে, এটা করে, এটা করে। আমাকে ভাঙ্গা রিক্সা নিয়ে আর কোনো লাভ নাই। হ্যাঁ, আচ্ছা, ভাঙ্গা জিনিসের সুবিধা আছে। সুবিধা আছে, এখানে দিয়ে যাই তো, মাঝে সাঝে আসি। হ্যাঁ, সবাই জানে, চেনে যে ওনার রিক্সা। যাক, আলহামদুলিল্লাহ। ভালো থাকেন ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওই পেঁয়াজটা রেখে আসছে, এখন এই পেঁয়াজের বস্তাটা আবার ভাই নিয়ে যাবে। কত টাকা দেবো? 100। দোকানের পিছনে নামাইছে। চলে যাচ্ছেন নাতি দেখতে। মায়া আর সংসার, দুইজনের রাস্তা দুই দিকে। আবার যেতে যেতে খুনসুটি হলো পরিচিত বন্ধুর সাথে। চরের মানুষ ঘরের মানুষের প্রথম পর্বটি আমরা আজ এখানে শেষ করছি। এই ঘাট থেকে শুরু হবে আবার পরবর্তী গল্প, পরবর্তী পর্ব। এখানে দেখাবো এই ঘাটের পারে চরাঞ্চলের কী কী ঘটনা ঘটে এবং সেই সব জীবনযাত্রা। ঘাট শেষ করে আমরা ঢুকবো চরের আরও গভীরে, জানবো আরও নতুন নতুন গল্প।